গুড মর্নিং এভরিওয়ান। আমার নতুন একটা ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, যারা যারা আমার আজকের এই ব্লগটা দেখছো। আর আমরাও বাড়িতে সবাই ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগেই, তারপর ফ্রেশ হয়ে একটু চা খেয়েছি। আর চা খেয়ে এখন চলে এসেছি বিছানাটা গোছাতে। এই বিছানাটায় যেহেতু আমরা রাত্রে শুই না, তাই বিছানাটা এরকমভাবেই পড়ে থাকে। আর মেয়ে এখানে পড়াশোনা করে, তারপরে দেখো এইভাবে সমস্ত কিছু ফেলে রেখে শুতে চলে যায়। এবং সকালবেলায় উঠে আমাকে এগুলো সমস্ত গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। এই চাদরটা টান টান করে ঝেড়ে দিতে হয়। বিছানাটাও তো এমনিতে বালি পড়ে, যেহেতু এই মেঝের মধ্যে পাতা থাকে, তো সেই জন্য পুরো বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে হয়। আর এই যে পিছন দিকের বালিশগুলো দেখছি, এগুলো মেয়ে নিয়ে এসে এখানে রেখে দিয়ে চলে গিয়েছে, কারণ ওর আজ দেরি হয়ে গিয়েছে। আজকে ও যেহেতু ওর দাদুর কাছে পড়ে, মানে অঙ্কটা করে টিউশনের মতো, তো সেই জন্য আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো এখানে সমস্ত ধপাধপ ফেলে দিয়ে চলে গিয়েছে, বলেছে মা তুমি গুছিয়ে রেখো। আর এই যে মা তুমি গুছিয়ে রেখো, মা তো সব কিছুতেই মানে একদম রেডি। তো সেই জন্য এখন আমি এগুলো সমস্ত কিছু গোছাতে লেগেছি। আর একবার চা খেয়েছি চিনি ছাড়া, 1 কাপ র চা খেয়েছি। তো আর একবার চা খাবো শাশুড়ি মায়ের সাথে। শাশুড়ি মাও উঠে পড়েছেন। আমাদের বাড়িতে না এমনিতে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চল, সেই জন্য কাজকর্ম মানে হয়ে যায় ঠিকঠাকভাবে। আর এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে তো অনেকটা সময় লেগে যায়। এমনিতে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে এগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো সমস্ত কিছু নিয়ে গুছিয়ে গুছিয়ে এখন রাখতে হবে। আর এই যে চাদরখানা দেখছো, আমার মেয়ের গায়ে শীতকালে চাদর থাকে না, মানে শীতকালে ওকে ঢাকা দিলে ছুঁড়ে ফেলে দেয়, আর গ্রীষ্মকালে একটি চাদর ছাড়া উনি ঘুমোতে পারেন না। তো এই চাদরখানা সবসময় ওনার কোলের কাছে রাখতে হয়। তো সেই চাদরটা নিয়ে খুলে একদম মানে ঢাকা নিল কি না নিল খুলে দিল, তারপর সেগুলোকে এখন আমাকে গুছিয়ে গুছিয়ে ভাঁজ করে রাখতে হচ্ছে, এই আর কি। বিছানাটায় পরিষ্কার করে নিয়ে এখন এই জায়গাটায় চলে এসেছি। এই আলনাটা আমার, যেটা পুরনো আলনা ছিল, মানে আমার শাশুড়ি মায়ের আলনাটা, তো সেই আলনাটাকে এভাবে নতুন করে তৈরি করিয়েছি আবার আমি। তো সেটার মধ্যে না খুব ধুলো পড়েছে। এমনিতেই গলির ভিতরে ঘর, রাস্তার ধারে তো ঘর নয়। রাস্তার ধারে ঘর হলে যে কত ধুলো পড়তো কী যে বলবো তোমাদের। তো যখন দেখলাম এই জায়গাটা খুব অপরিষ্কার হয়ে আছে আর ধুলোও পড়ে গিয়েছে, তাই সমস্ত কিছু এখানে একটু মুছে মুছে তুলে রাখছি। এই জায়গাটায় দেখো প্রথমে আমাদের যে আয়রন সেটা রাখলাম। আর এই হ্যাঙ্গারগুলো না বর্ষাকালে খুব কাজে লাগে, তখন জায়গার অভাব হয়, গেঞ্জিগুলো সমস্ত হ্যাঙ্গারে ঝুলিয়ে দেওয়া হয়, অনেকটা জায়গা কম লাগে। তো এই হ্যাঙ্গারগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর ওদিকে আরও বেশ কিছু জিনিস দেখো, এখানে আমার একটা বড় ট্রাইপড আছে, সেটাকেও রাখা আছে। আর দুটো ছোট ট্রাইপড আছে, তার মধ্যে একটাতে তো আমি লাগিয়ে ভিডিওটা করছি, আর আরেকটা ট্রাইপড আছে, তো সেটাও আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। সেটাকেও সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো, কারণ আমার ওই ট্রাইপডটা আমার খুব কাজে লাগে, খুবই কাজে লাগে। তো সেই জন্য এখন এই সমস্ত জায়গা পরিষ্কার করে গুছিয়ে রাখছি। তারপর অন্যান্য যে ঘরের কাজগুলো আছে সেগুলোও করব। আর পাশের ঘরে মেয়েরা পড়ছে, ওখানে মেয়ে এবং মেয়ের সমবয়স্ক আরেকটি ছেলে আসে পড়তে, আর একটি বাচ্চা পড়তে আসে। তো ওরা এখন ওই ঘরে পড়াশোনা করছে। আর আমি এখন এই কাজটা করে নিয়ে ঘরটাকে পুরো একদম ঝাড় দিয়ে নেব, তারপর মুছে নেব। আর এখন কিন্তু মানে আমার হাজব্যান্ড স্কুল যাচ্ছে না, কারণ ওর তো সেন্সাসের ডিউটি পড়েছে। আর এদিকে আমার মেয়েও আজকে স্কুল যাব না বলেছে। তো সেই জন্য স্কুলের ভাতের কোনো চাপ নেই। তবে হ্যাঁ, রান্না বান্না আছে, বাড়ির কাজকর্ম আছে, সেগুলো তো করতেই হবে। আমাদের গৃহিণীদের তো এইটাই জীবন। তো চলো, এখন এই জায়গাটা একটু পরিষ্কার করা হয়ে গেল সমস্ত কিছু। এবার পরের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে যাব। দেখো চলে এসেছি রান্নাঘরে। আগের দিন রাত্রে বাসন মেজে রাখা হয়নি, তো সেই জন্য এই পুরনো রান্নাঘরেই বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর পুরনো রান্নাঘরটা এখনও রং করা হয়নি, জানো তো, মানে রঙের মধ্যে এত দেরি হচ্ছে। এদিকে এত বৃষ্টি হচ্ছে যে দাদারা রং করবে তারা আসতেই চাইছে না। মানে খুব বৃষ্টি পড়লে বা বর্ষাকালে তো রং করা যায় না। তো আশা করছি পুজোর আগে আগে ঘরগুলো রং হয়ে যাবে। তো এখন অনেকগুলো বাসন যেহেতু জমে গিয়েছে, বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি, আর মেজে নিয়ে ধুয়ে তুলে নেবো। আর দেখবে এই বাসনগুলো মাজা হলে না কতটা ফ্রি লাগে, রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো সমস্ত বাসন কোসন মেজে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি যাব ঘর মুছতে। ওদিকে আমার আর এক রাউন্ডে চা খাওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি মা এবং আমি।
আমরা দুজনে একটু চা খেতে ভালোবাসি, আর আমার শাশুড়ি মায়ের যেহেতু সুগার আছে উনি কিন্তু বিনা চিনির চা খান, আর আমি অল্প চিনি দিয়ে খাই, মানে চাটা একসাথেই করে নিই, তারপরে মায়েরটা ছেঁকে নিয়ে আমারটাতে চিনি দিয়ে দিই। তো এরকমভাবে 2-3 বার আমরা চা খাই। বলতে পারো এই চা খেয়ে খেয়ে আমরা অনেকটা টাইম পাস করি, অনেক রকম কথাবার্তা গল্প সব কিছুই হয়। একটা সংসারে থাকতে গেলে যেমন শাশুড়ি বৌমার মধ্যে খুনসুটি লাগে, সেরকম কিন্তু ভালো কথাও হয়, বিভিন্ন ধরনের আলোচনাও হয়। তো সেই সমস্ত কিছুই করি। তো বাসনটা মাজা হয়ে গেছে, বেসিনটা এখন নোংরা হয়ে গিয়েছে। যতবারই আমি বাসন মাজি ততবারই এই বেসিনটাকে আমাকে ঘষে মেজে পরিষ্কার করতে হয়। এটা একটা নেশার মতো বলতে পারো। বাসন মাজার পর বেসিনটাকে ওইভাবে ছেড়ে দিলে কেমন একটা বাজে দুর্গন্ধ ওঠে, আর বেসিনটাও দেখতে খুব খারাপ লাগে। তো সেই জন্য একবার বেসিনটার মধ্যে এইভাবে এই স্কচ ব্রাইটটাকে দিয়ে ঘষে ঘষে নিয়ে তারপর ধুয়ে দিই, তাহলে বেসিনটাও একদম ঝকঝকে হয়ে যায়। আর আমার এই পুরনো ঘরের এই যে বেসিনটা বা কলের কানেকশানটা খুব একটা বেশি দিনের নয়, তবে জিনিসটা খুবই ভালো ব্যবহার করা হচ্ছে। আর নতুন ঘরে তো তোমরা জানোই, নতুন ঘরে কাজ চলছে, কি অনেকটাই এগিয়ে গিয়েছে, গৃহপ্রবেশও হয়তো হবে তাড়াতাড়ি। তো চলো এখন দেখো বেসিনটা ঘষা মাজা করে নিয়ে কলটাও মেজে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এদিকে সমস্ত বাসনগুলো এই যে এই গামলাটার মধ্যে রেখে দিয়েছি, জল ঝরে গেলে এগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দেবো। অনেকক্ষণ পর ভিডিও করছি বন্ধুরা, মনটা খুব একটা ভালো নেই জানো তো আজকে। তো দেখো কী কী রান্না করেছি আগে শেয়ার করে দিই তোমাদের সাথে। এখানে সাদা ভাত আছে, ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ আছে যেটা আমি নেব। আর এদিকে দেখো একটা শাক ভাজা করেছি, 5 মিশালি শাক ছাদে হয়েছে। আর এদিকে উচ্ছে ভাজা হয়েছে। আমি এবং হাজব্যান্ড খেতে বাকি আছি, বাকিদের খাওয়া হয়ে গেছে। এখানে হয়েছে বিউলির ডাল, আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে, মানে কলাইয়ের বড়ি দিয়ে একটা গা মাখার তরকারি করেছি। আর ওদিকে হয়েছে ইলিশ মাছের ঝাল। এই সিজনে প্রথম আমাদের বাড়িতে ইলিশ মাছ এলো, ঠিক আছে। তো ইলিশ মাছের ঝাল হয়েছে, এখানে কন্যাকে খেতে দিয়ে দিয়েছি। ওর ইলিশ মাছের ঝাল হয়েছে মানে এই গন্ধেই তোর খিদে পেয়ে গেছে, তোকে খেতে দিয়েছি। আর ওই যে ও ঠাকুমা শুয়ে আছে ওখানে দেখো। আর এখন ওরা কি করছে, এখানে ওরা সিরিয়াল দেখছে আর খাচ্ছে। আর এই জায়গাটা আমার মেয়ের বড় প্রিয় জায়গা, এখানে বসে বসে ও সিরিয়াল দেখে আর খাবার খায়, তবে এই একটা সিরিয়ালই দেখে। আর ওদিকে আমার হাজব্যান্ডের 1 রাউন্ড ঘোরা হয়ে গেছে, এসে স্নান করার আগে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছে, এগুলো গুছিয়ে রেখে তারপরে স্নান করবে। বিকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। বৃষ্টির আওয়াজ শুনতে কি ভালো লাগে তাই না? আমার খুব প্রিয় এই বৃষ্টির আওয়াজ। বেশ ভালোই বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে। আকাশে যথেষ্ট মেঘ আছে। এবছর কিন্তু প্রত্যেক দিন বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, দেখো। এই বৃষ্টিতে 1 কাপ চা আর একটু তেলে ভাজা আর একটু মুড়ি নিয়ে বসলে ভীষণ ভালো লাগবে। কিন্তু ওই যে বললাম আমার মনটা আজকে ভালো নেই। চলো তোমাদের সাথে শেয়ার করবো কেন মনটা ভালো নেই। আপাতত এই বৃষ্টিটা একটু উপভোগ করে নিই। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 6:05, 6টা বাজতে চললো। আর সারাদিনকে টুকটাক তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। মনটা আজকে একটু অস্বস্তির মধ্যে আছে, মনটা আজকে খুব খারাপ। মনটা খারাপ কেন বলি, আজ 14ই আগস্ট। এমনিতেই 15ই আগস্ট আমাদের জীবনের একটা দুর্বিষহ দিন, একটা কালো দিন। তো সেই জন্য তো মনটা আগে থেকে খারাপ হয়। আর 14ই আগস্ট মনটা খারাপ হচ্ছে মানে যে কারণে, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে একটি বাচ্চা পড়ে। তো যে বাচ্চাটি এখন আমাদের বাড়িতে পড়ে তার বাবা মাও কিন্তু আমাদের বাড়িতে পড়তো। তো আমার বিয়ের পরে পরে মানে বছর 4-5 পর ওরা, মানে আমার শ্বশুরমশাই যেহেতু টিউশন করতেন, তো প্রচুর ছেলেমেয়ে তো পড়তো, ওরা দুজনেও পড়তো। তো পরবর্তীকালে তারা সিদ্ধান্ত নেয় তারা একে অপরের সাথে সম্পর্কে আবদ্ধ হবে, তারা বিবাহ করে। ছেলেটির ক্যান্সার ছিল প্রথম থেকে, মানে প্রথম একবার হয়েছিল, তো সেটা নির্মূল হবার পর মানে ভালোবাসা তো কোনো কিছুর বাদ মানে না, তারা বিয়ে করেছিল। তো পরবর্তী ক্ষেত্রে আবার তার ক্যান্সার ধরা পড়ে। প্রথমে ছিল ব্লাড ক্যান্সার, তারপরে ব্রেন ক্যান্সার। মানে প্রথম স্টেজে ব্লাড ক্যান্সার ছিল, তো তারপর আবার ব্রেন ক্যান্সার ধরা পড়ে। তো মেয়েটি অনেক কম বয়স, আমাদের থেকে অনেক ছোট। তো 24-25 বছর খুব বেশি হলে আমার যা দেখে মনে হয় হবে। তো তার সেই হাজব্যান্ড মানে
গত বছর 14ই আগস্ট মারা যায়। খুব কষ্ট পেয়েছে। আর তার স্ত্রী প্রচুর তাকে সঙ্গ দিয়েছে, প্রচুর সেবা যত্ন করেছে, মানে একদম চোখে দেখা যায় না এরকম। তার জীবনে শেষ বিন্দু পর্যন্ত সে তার হাজব্যান্ডকে সঙ্গ দিয়েছে। তো আজকে তার মৃত্যুর 1 বছর সম্পূর্ণ হলো। তো বাচ্চাটাকে নিয়ে যখন মাটা এসেছিল, তখন যখন পড়া হয়ে গেল, আমি কাজকর্ম করছি, তো তখন মনটা স্বাভাবিক খারাপ। আমি একটু ডাকলাম, যেহেতু আমি তোদেরকে অনেক ছোটো থেকে দেখেছি, আমি একটু ডাকলাম, একটু কথা বললাম। তো বললো, বৌদি বাচ্চাটাকে দিয়ে আমি গিয়েছিলাম একটু শ্মশানে, ওখানে একটু খাবার ফুল দিয়ে এলাম। তো বারণ করলাম যে ওখানে আর যাস না, কারণ দেখ যে যাওয়ার সে চলে গিয়েছে। আর তুই তো বাচ্চাটাকে নিয়ে থাকিস, বলা যায় না কি থেকে কি হয়। নিজেরা সাবধানে থাক আর ঈশ্বরের কাছে প্রার্থনা কর যে এই জীবনে যেটুকু সময় সেই পৃথিবীতে থাকলো, সে তো কষ্ট করেই থাকলো, সামনের জীবনটা যেন তার নিরোগ কাটে। একটা খেটে খাওয়া মানুষ রূপেও যদি জন্ম নেয়, তাহলে যেন নিরোগ হিসাবে জন্ম নেয়। একটু সেও চোখের জল ফেললো, আমারও খুব খারাপ লাগলো, যেহেতু আমার পূর্ব পরিচিত। তো সেই জন্য মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। তারপর থেকে আর ভিডিও করিনি। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, তার মনটা ভারাক্রান্ত হলো, সে আমার কাছে শেয়ার করলো, আমার মনটাও ভারাক্রান্ত হয়েছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। যেহেতু ছোট বড় সব কিছুই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। মৃত্যু বড় ভয়ঙ্কর। মৃত্যু সত্যি, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু মৃত্যু বড় ভয়ঙ্কর। একটা কম বয়সী ছেলে এভাবে চলে গেল। দেখো কত বয়স্ক মানুষ আছে যারা অনেক কষ্ট পাচ্ছে। তো তারা যদি আজকে দেহ ত্যাগ করে, তো মানে সেই রোগ থেকেও তাদের মুক্তি হয়। কিন্তু সেটা না করে ঈশ্বর এই সমস্ত ছেলেগুলোকে নিয়ে নিচ্ছে। আমাদের পাড়াতেও কয়েক বছর আগে এরকম হয়েছিল, আমি সেটা ভিডিও করেছিলাম। একটা কম বয়সী ছেলে ওরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে, মানে 1-1.5 বছর হলো তার বিয়ে হয়েছে এরকম। তো সেটাও খুব বেদনাদায়ক ছিল আমাদের কাছে। ভালো লাগছে না, মনটা খুব ভারাক্রান্ত লাগছে। আজকের দিনটা, কালকের দিনটা, অবশ্যই কালকের দিনটা ভাবলে আমার তো চোখে জল আসে। দেখি তোমাদের সাথে একটু শেয়ার করব। কালকের দিনটা আমাদের জীবনেও খুব কষ্টের দিন। তো আজকের এই ভিডিওটা যারা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব যে 15ই আগস্টে যে ভিডিওটা আসবে সেটা অবশ্যই তোমরা দেখো। আর আজকের এই ভিডিওটা কবে যাবে সেটা তো বুঝতে পারছি না, মানে খুব চাপের মধ্যেই একটু আছি, তো বুঝতে পারছি না। যাই হোক, যবেই যাবে 15ই আগস্টের ভিডিওটাও যেন অবশ্যই তোমরা দেখো। মৃত্যু সত্যি, মৃত্যু ভয়ঙ্কর। খুব কষ্ট হচ্ছে আজকে আমার। তো চলো, আজকের মতো টাটা, ভিডিওটা এখানে শেষ করছি। আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এই দেখো ফ্যানটা সম্পূর্ণ অফ, পুরো একদম ঘেমে নিয়ে গেছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক থ্যাংক ইউ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু আছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে একটু উৎসাহ দিও। আজকের মতো আসছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ব্লগে।